আজ তোমাদের সাথে শেয়ার করছি ছোট মাছের রেসিপি। একটা মাছও ভাঙবে না, আর এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার হবে না। বন্ধুরা, শুভ্রাস ক্রিয়েশানে সবাইকে স্বাগত জানাই। তবে রেসিপিটা তোমরা কোথাও স্কিপ করো না। তাহলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম আর কি মশলা দিলাম, তোমরা সেটা স্কিপ করে যাবে আর রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না। আমি দুটো মাঝারি সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে আর লবণ মাখিয়ে সাইডে রেখে দিলাম। এখন একটা প্লেট নিয়েছি। ওই প্লেটের মধ্যে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আগের থেকে কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, তিনটে কাঁচা লঙ্কা কাটা, আর দিয়েছি ধনেপাতা কুচি। আর মশলার মধ্যে দিয়েছি লবণ পরিমাণ মতো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা ও ধনে গুঁড়ো দিয়েছি। সবই দিয়েছি হাফ চামচ পরিমাণ করে। আমি নিয়েছি এখানে 150 গ্রাম ছোটো মাছ। আপনারা মশলাটা সেই মাছ বেশি নিলে একটু কমিয়েও বাড়িয়ে নেবেন মশলা। বন্ধুরা, আমি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও ওর সাথে অ্যাড করেছি। আর সমস্ত মশলা দিয়ে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সমস্ত মশলা দিয়ে বেশ হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিয়েছি। পেঁয়াজগুলো একটু চেপে চেপে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আগের থেকে আমি মাছগুলোকে পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম, সেটা ওর সাথে দিয়ে ওটাও আমি ওর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে মাছ ম্যারিনেট করে আমি সাইডে রেখে দিলাম। আর এখন আমি যে আলুটা কেটে রেখেছিলাম, লবণ মিশিয়ে দিয়েছিলাম আগের থেকে, আর ওর থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এখন জল থেকে ওটা ছেঁকে তুলে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, আর দিয়েছি 3-4 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি ওতে ফোড়ন হিসাবে দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি জল ঝরিয়ে রাখা আলুটা ওর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আবারও অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বেশ কষানো হয়ে গেছে, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি উপর থেকে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি ওর সাথে। ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে আমি খুব আলতোভাবে হালকা হাতে একটু না করে নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু ভাজা করতে হবে। এইভাবে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে মাছটাও কাঁচা থাকবে না, অনেকটা মাছটাও ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আপনারা হালকা হাতে একটু করে নেবেন। এইভাবে বানিয়েছি। আর দিয়েছি অল্প একটু সরিষা বাটা। আমি 1 চামচ কালো সরিষা নিয়েছি। আমি নিয়ে বেটে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে আমি অল্প একটু জল অ্যাড করেছি। জলটা না দিয়ে একটু ভাজা ভাজা খাওয়া যেত, আমি একটু তবুও ভীষণ শুকনো হয়ে যাবে বলে অল্প একটু জল অ্যাড করেছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। একটু মিষ্টি দিলে খেতে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয়। বন্ধুরা, আমি 150 গ্রাম মাছের জন্য যেমন মশলার প্রয়োজন হবে আমি সেইভাবে দিয়েছি। আপনারা যদি মাছের পরিমাণ বেশি নেন তাহলে মশলাটাও একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আলুও গলে গেছে আর মাছগুলোও ভাঙেনি। আমি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে আমি ঢেলে নিয়েছি। আর এইভাবে বানালে কিন্তু বন্ধুরা খেতে অপূর্ব হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। শেষে আমি অল্প একটু পাতিলেবুর রসও উপর থেকে ছড়িয়ে দিলাম, এতে খেতে আরও ভালো হয়।